সবাই তাদের ভালো করেছে যে তারা কোন ধরনের ক্যারেক্টারের ছিল, বুঝে কারণ ছোটবেলা মোহাম্মদপুরে বড় হয়েছে, তারা মোহাম্মদপুরে চলে আসে। আমার লাইফে কোনো কিছুই আমার ইলিগেল নাই, বিকজ আমি সেভাবে চলি নেই আমার জীবনে। আমি কোনো অপরাধী না, আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতার না, আমি অনলাইন ক্যাসিনোর কোনো ডন না। আমার এই দুঃখের বিষয় হলো আমাকে এত এত ক্যাসিনো বললো, আজও কোনো ক্যাসিনোর মামলা হয় নাই। ক্যাসিনোটা কোথায় আছে? আমাকে একটু খুঁজে বের করে দেখতে ভাই, আপনার তো মিডিয়ার লোকজন। ক্যাসিনোটা কোথায় কোথায় সে অনলাইন ক্যাসিনোর ডন, ভূতা, গডফাদার, কত কিছু আজ পর্যন্ত কোনো ক্যাসিনো মামলা হয় নাই। আমি এতটুকু বলতে পারবো যে জোসেফ এন্ড হারিস আমাকে তারা কেন করেছে, বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে, বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি। আমরা ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি, বোঝেন না, হিংসা আর যে ক্ষমতার অপব্যবহার। প্রথমত আমার মামলা চলমান, আপিল চলমান। আপনাকে মামলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে আপনি দোষী বলতে পারবেন না। আমার মামলা সবই চলমান। আপনার প্রথম আলো যে নিউজের কথা আপনি বলেছেন, হয়তো বা তাদের কোনো পার্সোনাল কোনো হয়তো মানুষের অনেক ভুল থাকতে পারে না, হয়তো বা সে ধরনের ভুল আছে, বাট আমার মামলা চলমান, সবগুলা মামলা স্পষ্ট চলমান। আমার বিরুদ্ধে 4টি মামলা আছে। আমার আপনার এই তৎকালীন যে মামলাগুলো করেছে আর কি, আপনার প্লেন থেকে নামায় নিয়ে এসে তারপরে মামলা করেছে, তার আগে কোনো মামলা ছিল না আর কি। একটা ব্যক্তিকে আপনি দেখবেন, আমরা বলি আইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি, সিভিল এভিয়েশনের একটা আইন আছে আর কি। সেটা হলো আপনি প্লেন থেকে কাউকে নামায় নিয়ে আসতে হলে পূর্বে তার নামে ওয়ারেন্ট থাকতে হবে। ওয়ারেন্ট না থাকলে আপনি তাকে প্লেন থেকে কোনদিন ফেরত আনতে পারেন না। বাট আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসে, ওয়ারেন্ট তো দূরে কথা, মানে আমার জিডিও ছিল না, মামলা তো দূরে কথা, মানে আমার জিডিও। আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসার পরে আপনার মামলাগুলো করে, একটা হলো যে মদের মামলা, আরেকটা হলো যে আপনার মানি লন্ডারিং মামলা। মানি লন্ডারিং এর মামলা যেটা করেছে আর কি, আসলে সেটা বলতে আমি ছোটবেলা থেকে দেশে বাইরে বড় হয়েছি, সারা জীবন বিদেশ থেকে শুধু বাংলাদেশে টাকা নিয়ে আসছি। প্রথমত আপনার ছোটবেলা থেকে আমি জাপানে যাই আর কি, when my age was 40 জাপানে আমি মোটামুটি বড় হয়েছি। দেন জাপান থেকে আপনার আমি আমেরিকায়, দেন তারপরে আপনার থাইল্যান্ডে। আমার দ্বৈত নাগরিকতা কোনোদিন ছিল না, এখনো নাই, বিকজ আমি আমার দেশে প্রচুর ভালোবাসি। অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে, বাট আই উইল নেভার টেক ইট। আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম তখন আমার দেশের পতাকা আছে না, মানুষ মনে করতো আমাকে সেলিম প্রধান হয়তো বা কোনো আরব দেশের ধনী কোনো ছেলে, বাট আমি যেখানে যেতাম আমার দেশের পতাকা আছে না, আমার পতাকাটা আমি গায়ে লাগাই যেতাম যে তোমরা দেখো যে আই এম ফ্রম বাংলাদেশ। সেলিম প্রধান আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশের কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোনো টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ওর কারো জমি দখল করেছে, বালু ভরাট করেছে। নো চ্যালেঞ্জ। আমার বিজনেসটা জাপানে, প্রথমত আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করি, কনস্ট্রাকশনে চাকরি করি, দেন আমি আমার নিজের ব্যবসাটা স্টার্ট করি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।